এক পাহাড়ের উপরে ছিল এক অদ্ভুত গ্রাম। চারদিকে চোখ ধাঁধানো সোনার ঝিলিক। সব বাড়ি, মন্দির, দোকান সবই খাঁটি সোনার তৈরি। এই গ্রামটির নাম ছিল সোনাগ্রাম। সূর্য উঠতেই গোটা গ্রাম যেন আগুনে জ্বলে উঠল। ছোকে রোদ পড়ে গেলে লোকে ঝোঁক ঠাকে হাত দিয়ে। রোজ এই সোনার উঠোন ঝাড়ি, মুছি, চকচকে রাখি, কিন্তু কার জন্য? ভেতর থেকে তার ছেলে প্রণব দৌড়ে এলো। মা, কেউ আমার সাথে খেলতে আসি না। সোনা দিয়ে কি বন্ধুত্ব কেনা যায় হে বাবা? গ্রামের মাঝখানে বিশাল এক সোনার চাতাল। সেখানে বসে আছে কিছু বুড়ো। শোনো, সোনা যতই থাকুক মানুষের মুখে হাসি নেই, কোনো উৎসব নেই, গানের সুর নেই। সবার বাড়ি সোনা দিয়ে মোড়া, কিন্তু কারো বাড়ির দরজা কেউ ঠকঠকায় না। কি লাভ? সোনার গ্রামের লোকেরা সাজতে পছন্দ করে, ঝলমলে কাপড় পরে, কিন্তু তাদের চোখ দেখে মনে হয় তাদের জীবনে কোনো আনন্দ নেই। সোনা পরি ঠিকই, কিন্তু বুকের ভেতরটা খালি। স্বামী আছে, তবু কথা বলে না। পুত্র আছে, তবু দূরে। এখানে সবাই শুধু নিজের বাড়ির ঝলকানি নিয়ে ব্যস্ত। একদিনও কেউ জিজ্ঞেস করেনি, কেমন আছো? সন্ধ্যায় গোটা গ্রাম আবারও সোনায় ঝলমল করে, কিন্তু আলো আছে, উষ্ণতা নেই। প্রণব বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশে যত তারা, তত বন্ধুও যদি থাকত। পাহাড়ের আরেক পাশে ছিল এক আশ্চর্য গ্রাম, যার নাম রূপার গ্রাম। এই গ্রামটি পুরোপুরি রূপার তৈরি। ঘরবাড়ি, সেতু, মন্দির, এমনকি কুয়োর ঘাট পর্যন্ত রূপার। চাঁদের আলো পড়লেই গোটা গ্রামটায় এক অপার্থিব আলো ঝলসে ওঠে। রূপর গ্রামে সকালের আলো একটু ধীর, ঠান্ডা, কোমল। পাখির ডাকের সঙ্গে রূপর ঘণ্টার মতো আওয়াজ মিলেমিশে যায়। রূপোর পুরি দিয়ে খাই, রূপোর চামচে তুলে খাই, কিন্তু কে এসে একবার বলল তোমার রান্না খেতে চাই? পাশেই ছোট্ট কাকলি নিজের উপর পুতুল নিয়ে বসে। মা, পুতুলটার পা ভেঙে গেছে, কিন্তু রতন কাকা বলল আমি ব্যস্ত, পরে আসি। কেউ খেলতেও চায় না। গ্রামের প্রান্তে এক ছায়া ঘেরা উঠানে বসে বাঁশি বাজাচ্ছেন কিরণ দাদু। রূপোর বাঁশি বাজে, রূপোর ঘর ঝকমক করে, তবু মনের ভিতর যেন কিছু একটা নেই, শূন্য। দাদু, তোমার বাঁশির সুরে মন ভালো লাগে। তুমি যদি শোনো, তবে বাজানো সার্থক। এখানের বড়রা তো কেবল নিজেদের আয়না দেখে যায়।